নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল হোক। উপাসক কালকে কোন জায়গা পর্যন্ত শেষ হয়েছিল যে? বলতে কালকে আমরা কপিও করছিলাম আর কি। ওইটা নিয়ে আপনি আলোচনা করছেন। যা আমি অকপ্রিয় বলিয়া প্রত্যাখ্যান করি নাই, তাহা যদি অকপ্রিয়ের অনুরূপ হয়, কপ্রিয়ের প্রতিবন্ধক হয়, তাও তোমাদের কপ্রিয় নহে। যেমন এখানে কিছু কিছু বিষয় খুব সূক্ষ্মভাবে বোঝার ব্যাপার আছে। কপিও অকপিও, যেমন ভিক্ষুদেরকে বৃক্ষচ্ছেদন, বীজ নষ্ট করা থেকে বর্জিত থাকার একটা বিষয় আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক জিনিসের বীজই খাওয়ার জিনিস। এটা কিন্তু ফেলে দিলে বীজ ওঠে, কিন্তু ওটাই কিন্তু খাওয়ার জিনিস। ওই জাতীয় বিষয়গুলো খাওয়ার সময় কপিও কারকের দ্বারা কপিও করে নিতে হয়। কপিওটা হচ্ছে যে এটা কি আমি খাওয়ার উপযুক্ত করা হয়েছে, ওভাবে জিজ্ঞেস করলে। এটা তো দয়া করে অনেক সময় দেন, এরকম বলা হয়। এটা তো হ্যাঁ শুনেছিলাম, কপি করে দেওয়ার জন্য। যেমন এখন এগুলো শব্দগুলো শোনা যায় না। আমরা ওই পুঙ্খানো ইয়া করতে গিয়ে মানে 227 শীল কোনোটাকে মিস করা যাবে না, ওই সূত্র ধরে আমরা এগুলো সবগুলো ইয়া করেছিলাম আর কি। যেমন আনার খাওয়ার সময় আনার বিচি সহ খেতে হয়, তাই আনার ইয়া খাওয়ার সময় কপিও করে নিতে হয়। মানে এটা তো 12টা পরে খেলে রস খেতে হয়, ওই সময় কপি করতে হয় না। 12টা খেলে তো সমস্যা নাই, তাই না? না, সর্বসময়ের জন্য। ও আচ্ছা, তাহলে বীজ খাওয়া যায় না 12টার আগে পর্যন্ত? 12টার আগে না, কোনো সময়ে মানে বিচি নষ্ট করতে পারে না, গাছ নষ্ট করতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে প্রথমবার শুনলাম মনে হয়। এবং আলু পেঁয়াজ এগুলো যেগুলো গাছ ওঠে, এই জাতীয় জিনিসগুলো এভাবে ইয়া করতে পারে না এগুলো। কিন্তু আসলে কি আনারের ওইরকম বীজ থেকে গাছ উঠে নাকি আনারের? আচ্ছা, আনার বীজ থেকে গাছ উঠে। যেগুলো মানে পেয়ারা খাওয়ার সময়ও এটা করতে হয়। ও আচ্ছা, পেয়ারা তার মানে সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে যে এটা এমনি খাওয়ার অনুমোদন আছে, তথাপিও একটা সিস্টেম মেনটেন করে খাওয়া। ওই কারণে একটা সিস্টেম মেনটেন করে খাওয়া। ওইভাবে কপিও করে দিয়েছে, আপনি ভাঙতেছে যে কি আপনি জানতেছেন না। একটা জাস্ট মানে একটা সিস্টেম, এটাকে বিনয় বিধান, বিনয় নিয়ম। বিনয়ের জন্য এটা কি? হ্যাঁ, বিনয় উপযুক্ত। কুয়ার কথা বললাম, পক্ষান্তরে কি অনুমতি দেওয়া বা আদেশ করার মতোই নয় কি? অবশ্যই সেটা, কিন্তু আমার এটা প্রয়োজন, এটা আমি বেঁচে থাকার জন্য, জীবন জীবিকা রক্ষা করার জন্য যেগুলো মানে অনিবার্য, এগুলোর জন্য এরকম মানে সিস্টেম করে ইয়ে করা হয়েছে। যেমন ওই জায়গাতে কিছু কিছু ধর্মযাজক এখনো আছেন যারা মুখের মধ্যে কাপড় পরে থাকেন, দেখেছেন না আপনারা? কেন পরে থাকে যে? মাস্কের মতো কাপড় পরে থাকে যে, দেখেছেন? মাস্ক পরে থাকে ওরা। ছোট ছোট
অনুপ্রাণী কণা গালে ঢুকে মরে যায়, এটা তারা দেখে, বুঝে, এটা মনে করে বুঝে। এবং তার মানে ওই অবস্থায় যিনি উপনীত হন ওনারাই করেন এটা। হ্যাঁ, এটা বিশেষ করে মহাবীর এর যারা শিষ্যমণ্ডলী আছেন, এক সাইড শ্বেতাম্বর দিগম্বর দুইটা সাইড আছে না, যে কোনো একটা সাইড এটা মানে। কিন্তু বুদ্ধ ভগবান এটা ইয়ে করেননি, যেটা আমার দৃশ্য নয়। আপনারা পঞ্চশীলের ব্যাখ্যার মধ্যে পেয়েছিলেন, দেখতে হবে, প্রাণী বলে ধারণা থাকতে হবে, ওই জাতীয় একটা সিস্টেম পড়েছেন না আপনারা? এবং ওটার প্রতি ক্রোধ উৎপন্ন হতে হবে। তারপরে জানতে হবে। হ্যাঁ, আমার এখানে ওই জাতীয় কোনো সম্পর্ক নাই। এবং এগুলো মারার জন্য আমার ওরকম কোনো হাত নাই। আমি আমার শ্বাস টানছি বাঁচার জন্য, পোকামাকড় মেরে ফেলার ওইরকম কোনো ইচ্ছা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে কপ্পীয় অকপ্পীয় বিষয়টা আমরা কালকে আলোচনা করেছি। আপনারা বুঝছেন করণীয় অকরণীয়, কোনটা করণীয় কোনটা অকরণীয়। আরো সহজ করে বলতে গেলে, যেই কাজের দ্বারা কারো কোনো ক্ষতি সাধিত হয় না, এটা প্রথম করণীয়, মানে ওই কাজ আপনি করবেন, করতে পারবেন, ক্ষতি সাধিত হবে না। এবং প্রক্ষান্তরে যদি সম্ভব হয় কল্যাণকর কর্ম সম্পাদন করব। আচ্ছা, তারপরে ইত্যাদি নিয়মে খণ্ডকে উক্ত চারি মহা উপদেশ প্রযোজ্য। আচ্ছা, এখানে চারি মহা উপদেশ যেগুলো আমরা পড়ছিলাম, এখানে বুদ্ধ ধর্ম সঙ্গ, তারপরে এই যে কি জানি, এগুলো যেগুলো চ্যাটজিপিটিতে খুব সুন্দর করে পড়ছিলেন যে কালকে, সেটাই। আচ্ছা, তাহাদের বিনিশ্চয় অর্থাৎ বিনির্ণয় কথা বিনয় অর্থকথা সামান্তা পাসাদিকায় সবিস্তারে বর্ণিত হইয়াছে। সামান্তা পাসাদিকায় সেটি জিজ্ঞেস করছিলাম গতকালকে। তথা বর্ণিত নিয়মে যাহা কপ্পির অনুরূপ তাহাই গ্রহণীয়, অন্যতা অকপ্পীয় বলিয়া জানিতে হইবে। তারপরে হচ্ছে এখানে পালিয়ে আসছে একাংশ ব্যাকরণীয়। আছে, এটা বাংলা বলা হচ্ছে একাত্মক ব্যাকরণীয় প্রশ্ন, বিভাজ্য ব্যাকরণীয় প্রশ্ন, প্রতি জিজ্ঞাসাপূর্বক ব্যাকরণীয় প্রশ্ন ও স্থাপনীয় প্রশ্ন, এই চতুর্বিধ প্রশ্ন ব্যাকরণ। আচ্ছা, অত্র চক্ষু অনিত্য কি জিজ্ঞাসিত হইলে হ্যাঁ চক্ষু অনিত্য, ইহা একার্থেই ব্যাকরণীয়। ও আচ্ছা, আচ্ছা, বলা হচ্ছে অত্র, এখানে মধ্যে পালি আছে তত্ত্ব চাক্ষুনাং অনিচ্ছন্তি পুট্টো আমানিচ্ছন্তি একাংশে নেবা ব্যাকতব্যম আসনায়ো সুতাদিসু আয়া একাংশ ব্যাকরণীয় পাইয়াহু। আচ্ছা, অত্র চক্ষু অনিত্য কি জিজ্ঞাসিত হইলে হ্যাঁ চক্ষু অনিত্য, ইহা একার্থেই ব্যাকরণীয়। বা এখানে ব্যাকরণটা তাহলে একটু বুঝতে হবে না আমাদের। এইরূপ ব্যাকরণীয় বলতে আমরা ব্যাকরণ পড়ছি না, ব্যাকরণ পড়ছি না আমরা, ব্যাকরণ মানে কি, যে বিষয় পড়লে
বা জানলে ওই আচ্ছা, ভাষা বাক্য। সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে সবিস্তারে জানা যায়, বোঝা যায়, তাকে ব্যাকরণ বলে। যেমন বাংলা ব্যাকরণ পড়ছিলাম, মনে আছে? ও বাংলা আচ্ছা ব্যাকরণ আচ্ছা। কাকে বলে? ব্যাকরণ বলে যে, যেই পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা সম্পর্কে সবিস্তারে পুঙ্খানুপুঙ্খানুরূপে ওটার আঁশ লেশ যা আছে সবিস্তারে জানতে পারা যায়, ওটাকে বলা হয় মানে বাংলা বিস্তারিত ব্যাকরণ। জানা যায় আর কি। হ্যাঁ, সেটাই। ওটাকে বলা হয় বাংলা ব্যাকরণ। ঠিক ইংরেজি ব্যাকরণ বলে যেই পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা সম্পর্কে সবিস্তারে জানা যায়। বুঝছিলাম। এখানে হ্যাঁ, চক্ষু নিত্য ইয়া একাত্মে ব্যাকরণীয় এরূপ শ্রোতা দিয়ে। ইহা একাত্মক ব্যাকরণীয় প্রশ্ন। অনিচ্ছং নামা চাক্ষুন্তি, চক্ষু কি অনিত্য? এইরূপ জিজ্ঞাসিত হইলে তদুত্তরে বলিতে হইবে যে শুধু চক্ষুই অনিত্য নয়, শ্রোত্র অনিত্য, ঘ্রাণ অনিত্য, জিহ্বা অনিত্য ইত্যাদি বিভাগ করিয়া উত্তর দিতে হইবে। ইহা বিভাজ্য ব্যাকরণীয় প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একাত্মক ব্যাকরণীয় প্রশ্ন, বিভাজ্য ব্যাকরণীয় প্রশ্ন। এটা মনে হয় সবাই বুঝতে পারছে, আলোচনা করতে হবে নাকি? হ্যাঁ, না সবাই বুঝতে পারতেছে, তো আর এগুলো তেমন কিছু আলোচনা নাই। হ্যাঁ, তার বলা হচ্ছে কি, আলোচনা করলে আছে চোখের হ্যাঁ, অনিত্যতা মনে আছে কিনা সকলের, এটা আর কি। আর নর্মালি অনিত্য বুঝলে দরকার নাই। আচ্ছা। ভাবি তো বন্ধ না। মঙ্গল হ্যাঁ, তারপরে আচ্ছা, यथा च चक्षु तथा श्रोतं, यथा श्रोतं तथा चक्षुंति, यथा चक्षु तथा श्रोत्र। আচ্ছা, যথা শ্রোত্র তথা চক্ষু বলিয়া কেউ জিজ্ঞাসা করিলে কোন অর্থে জিজ্ঞাসা করিতেছে তাহা প্রশ্ন করিতে হইবে। ও আচ্ছা, দর্শনার্থে জিজ্ঞাসা করিতেছি বলিলে তাহা স্বীকার করিবে না। অনিত্য অর্থে জিজ্ঞাসা করিতেছি বলিলে হ্যাঁ বলিয়া স্বীকার করিবে। ও আচ্ছা, এইরূপ প্রতি জিজ্ঞাসা করিয়া ব্যাকরণীয় প্রশ্ন। আচ্ছা, এগুলো তো বলতে যিনারা জিজ্ঞেস করিবেন তিনাদেরকে ওইরকম হলে তাহলে বলা যায় আর কি, বলে তো মানুষ ইয়ে করবেন। অর্থাৎ আমরা যে কথাগুলো প্রায় সময় বলি, আমরা কিছু কিছু কথা এখানে আমরা পড়তে পড়তে আলোচনা করতে করতে এই কথাগুলো কি সব মানুষকে বলার যোগ্য বিষয়? আপনারা নিজেরাই বলছেন যে না বাদ, এগুলো তো সবাইকে বলা যায় না। বললে উল্টো মানুষের কাছে বিভ্রান্তিতা তৈরি হবে, ব্যক্তিক্রমতা তৈরি হবে, এবং এই পর্যায়ে গিয়ে কিছু কিছু জায়গায় মনে হবে যে না, জন্মান্তরের তো কোনো এখানে ব্যাপার দেখা যাচ্ছে না। মানে ওই জায়গাটা, প্রথম জায়গাটা যদি সুন্দর করে বুঝে 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 না আসে, বলবে যে না, এখানে কোনো জন্মান্তরের ব্যাপার নাই। আপনি যখন অনাত্মা প্রমাণ করতে যখন যাবেন, অনাত্মা যখন প্রমাণিত করবেন, ওই জায়গাগুলো পড়লে এমনি নর্মালি মনে হয় যে না, কোথায় জন্ম, মনে হয় না এরকম? তো এই জন্য বলা হচ্ছে যে এই কথাগুলো সবার কাছে ওইভাবে প্রযোজ্য নয়, এবং আগের বিষয় না বুঝে পরের বিষয়গুলো নিয়ে যদি কেউ যদি টানাটানি করে, তাহলে তার কাছে উল্টো এটা পরে ব্যতিক্রম ধারণার বশবর্তী হয়ে যাবে। অনেক পণ্ডিতগণ এরকম হয়ে যায়, ব্যতিক্রম ধারণার বশবর্তী হয়ে যায়, নিজেকে উশৃঙ্খল মানে বানিয়ে ফেলে। আচ্ছা, এরূপই প্রতি জিজ্ঞাসা করিয়া ব্যাকরণীয় প্রশ্ন। তাং জীবাং তাং শরীরান্তি ইত্যাদি প্রশ্ন, অর্থাৎ যে সমস্ত প্রশ্ন
স্বর্গ মুখ্য লাভজনক নহে। যে সমস্ত প্রশ্ন স্বর্গ মুখ্য লাভজনক নহে, জ্ঞানেরও বিকাশ পায় না, শুধু বাগাড়ম্বর মাত্র, সেই সমুদয় নিরর্থক প্রশ্নের উত্তর দেওয়া অকর্তব্যবোধে ভগবান তার উত্তর দেন নাই। তাহলে এই কথাটা মিলিন্দ প্রশ্নের মধ্যেও আছে, বুঝছেন? অনেক বিষয় বুদ্ধ ভগবান উত্তর দেন নাই। তার মানে কি বুদ্ধ জানতেন না? অবশ্যই জানতেন। আপনারা এত দূরের মধ্যে জেনে গেছেন পুরো জগৎ সৃষ্টি চারি ধাতুর মাধ্যমে, তাহলে এটা রূপ জগৎ। পুরা রূপ জগতের যতই ঘাটাঘাটি যতই যা কিছু করেন না কেন, চারি ধাতুর বাইরে যে কোনো কিছু নাই, এটা তো মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে গেছে। এই চারি উপাদানের বাইরে আর কোনো কিছু নাই। এই চারি উপাদান দিয়ে লক্ষ 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 মিলিয়ন বিলিয়ন রকমের জিনিস তৈরি করা যাবে। এতেও আপনাদের কোনো আর সন্দেহ হওয়ার মতো কোনো ব্যাপার নাই। এটা খুব সবিস্তারে বুঝেছেন। সুতরাং এই রহস্যগুলো যে জানে, তাহলে ওনাকে যদি বলা হয় যে কি উনি ওই মানে জগৎ সম্পর্কে কিছু জানবেন না, রূপ জগৎ সম্পর্কে কিছু জানবেন না, এরকম বললে কি হবে? উনি জানেন। এবং নাম জগতের চরম অবস্থা থেকে চরম অবস্থা যার নুকে দর্পণে, তার আর জাগতিকের মধ্যে, পুরো জগতের মধ্যে আছে নাম এবং রূপ। নাম এবং রূপ সম্পর্কে তিনি সবিস্তারে জেনে ফেলেছেন। ওনার আর জানার কোনো কিছু আর বাকি নর্মালি থাকে না। কিন্তু শুধু বলেছেন কোনগুলো, যেগুলো নির্বাণ যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কাজে লাগবে, মানে নির্বাণে গত করায়, ওই জাতীয় বিষয়গুলোই শুধু উপস্থাপন করেছেন। এর ব্যতিক্রম কোনো কথা মানে বলেননি। যেমনটা ওই ভিক্ষুকে ফিটের মধ্যে আগুন ছেল মারছে যে উদাহরণ ছিল, যে একটা আমরা সবসময় যে উদাহরণটা, তুমি এখন যন্ত্রণাতে আছো, তীর খুলবা আগে নাকি তীরকে মারছে? আচ্ছা, হ্যাঁ, উল্টো, হ্যাঁ, ঠিক আছে। ওইটা তো ওই ক্ষেত্রে মানে তুমি এখন তীরকে মারছে এটা খুঁজলে বয়স অনর্থক নষ্ট হয়ে যাবে, গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে। এটা না করে শুধু তুমি আগুন নিভানোর চেষ্টা করো বা তীর খোলার চেষ্টা করো। আচ্ছা, এমনি নর্মালি যারা এই চারি ধাতুর প্রক্রিয়াটা যারা বুঝে, তাদের কাছে এই প্রশ্নটা নর্মালি আসে না। এক সাইড বুঝে গেলে সব সাইড বোঝা হয়ে যায়। এক সাইড, যেমন এই চারি ধাতুর উৎপত্তি কিভাবে, এখন আপনাদের ধারণা আছে কি? চারি ধাতুর সৃষ্টি, আমরা চারি ধাতু সম্পর্কে খুব ভালো রকম জেনেছি। চারি ধাতুর সৃষ্টি সম্পর্কে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনারা মোটামুটি একটা উত্তর দিতে পারবেন না? চারি ধাতু সম্পর্কে জিজ্ঞেস করা হলে চারি ধাতু কিছুই নাই, কি উত্তর দেবে এখানে? চারি ধাতু ছাড়া তো কোনো কিছু নাই। তো আছে, দেখতেছেন, এখন তো চারি ধাতু আছে সর্বত্র। এই চারি ধাতুর সৃষ্টি কিভাবে? এটা তো সৃষ্টি না, এটা তো আছেই মানতে। এটা সৃষ্টি করতে আসবে আবার পটবী, আপ, বায়ু, তেজ, এই চারটা মিশ্রণে এটা আছেই অলরেডি। এটা আমি কিভাবে, তাহলে তো তাই সেগুলো নিত্য। না ওইরকম নয়, ওইরকম আছে বলতেছি না। সেটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনি সৃষ্টি যেটা বলছেন সেটা সৃষ্টি কি আবার আমি বুঝলাম না। প্রশ্ন হয়তো আমি বুঝি নাই, হয়তো সেই কারণে বলতে পারতেছি না, অথবা আপনার কিরকম। আমিও বুঝাতে পারবো কিনা বুঝতেছি না। আসলে চারি ধাতু বিষয়টা খুব জটিল। আর একবার বুঝলে আবার আর কখনো ছুটিও যাবে না। এখনো বলার মতো ভাষাটা, যেমন আমরা এখন যে মহাপৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, এটাও চারি ধাতু। তাইলে এটার উৎপত্তি উদ্ভব কিভাবে হয়েছে আমরা এটা তো জানি আমরা।
এটার অবস্থা, এটা কিভাবে আসছে এগুলো? এটা তো জানি। না এটা জানি না। আমি তো বলতে সেটাই প্রশ্ন করতেছি আপনাকে। এগুলো কোত্থেকে আসছে? হুম, এগুলো কোত্থেকে আসছে বা কিভাবে আসছে? কিভাবে এদের তৈরি, সৃষ্টি? হুম। এটা তাও চারিধাতুর বিভিন্ন অন্যান্য হ্যাঁ, গ্রহের হ্যাঁ, মধ্যে যে সেটাই, তাপ আছে, যেমন সেটাই সূর্য, বলতে চা চন্দ্র সহ আমাদের সৌরজগতিকে একটা প্রক্রিয়া তৈরি হয়। ওই প্রক্রিয়ার কারণে এরকম গ্রহরাজির তৈরি হয়, জমাট বাঁধতে শুরু করে। মানে দৃশ্যমান, অদৃশ্যমান সবকিছুর মধ্যেই তো চারিধাতু আছে। এখানে আমি কোনটাকে বলবো এটা? হুম। আমি সেটা বলতেছি। আমার প্রশ্ন এটা কেন? মানে এটা এই চারিধাতুও তৈরি হয়েছে আবার চারিধাতুর কারণে। এই আমাদের যে পৃথিবী হ্যাঁ, গোলকটা দেখতেছি এটাও তৈরি হয়েছে এরকম চারিধাতুরই কারণে। হ্যাঁ, অবশ্যই। বুঝছেন? এগুলোর নির্দিষ্ট পরিমাণে ঐরকম একটা পরিবেশ যখন তৈরি হয়, চাঁদের ওই জায়গায় থাকা, সূর্যের ওই জায়গায় থাকা, অন্যান্য গ্রহের ওই জায়গায় থাকা, সবকিছু ঐরকম থাকলে ওরকম পরিবেশ তৈরি হইলেই এখানে এরকম জমাট বাঁধতে শুরু করে, পানি সহ, মাটি সহ সবগুলো জমাট হুম, বাঁধতে শুরু করে এবং যখন জমাট বেঁধে যায় তখন এটা ক্রমান্বয়ে চুম্বকীয় শক্তিতে রূপান্তর হয়, আরো শক্তিতে আরো হয়, আরো শক্তিতে আরো হয়। একসময় গিয়ে আমরা এটার মধ্যে একটা মাধ্যাকর্ষণ অবস্থা বা আমরা যেটা চুম্বকীয় অবস্থা যেটা এখন যেটার কারণে আমরা লেগে থাকি আরকি এখানে। হুম, এরকম একটা অবস্থা তৈরি হয়। একের কারণে এক, একের কারণে এক। এবার যদি বলি ওই সৌরজগতে এই শক্তিগুলো কোথায় পেয়েছে? ঠিক এভাবে অনন্ত। এটার কোনো প্রশ্নের এগুলোর কোনো মানে শেষ করতে পারবেন না। এটা কোত্থেকে আসছে? তাইলে ওই সৌরজগৎ কোত্থেকে আসছে? এই সৌরজগৎকে সাপোর্ট করার জন্য, তৈরি করার জন্য ওরকম আরো অনন্ত সৌরজগতের প্রভাব প্রতিপত্তির কারণে এই সৌরজগৎগুলো হয়েছে। এবং ওগুলো কোত্থেকে হয়েছে? এইভাবে ক্রমান্বয়ে হতে বিশাল এবং বিস্তীর্ণ ব্যাপক। এটার কোনো মানে ওইদিকে যদি আপনি কখনো চিন্তা করতে যান, সীমারেখা ভাবতে নাই। যান, হ্যাঁ, এটা কখনো শেষ করা যাবে না, সমাপ্ত করা যাবে না। সেজন্য এই প্রশ্নগুলো, এই জাতীয় বিষয়গুলো, পৃথিবী উৎপত্তি, অবশ্যই, পৃথিবী সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র জাতীয় চিন্তাগুলো বুদ্ধ ভিক্ষুদেরকে টোটালি না করার জন্য বলে দিয়েছেন। জাস্ট আমি কিছু অবশ্যই। তোমাদেরকে ব্যতিক্রম না করার মতো, মানে তোমাদের একটু কৌতূহল হতে পারে, এটা হতে পারে সেজন্য আমি কিছু ইঙ্গিত দিয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, বলতে। বুঝছেন? এজন্য মানে বুদ্ধ আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়ে গেছেন বলে বুদ্ধ জানিয়েছেন। কিন্তু এর থেকে হুম, বাইরে এগুলো নিয়ে তোমরা টানাহেঁচড়া করবে না। এগুলো অনর্থক। হুম, ঠিক বলতে। একবার যদি চারিধাতুর এই গঠন কোয়ালিটি বুঝে গেলে আপনার কাছে হুম, নরমালিও আর কোনো প্রশ্ন নাইও এগুলো হুম, সম্পর্কে। এবং এটা যদি বুঝে যান, এই যে জন্মান্তরের যে আদি যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আদি কোথায় তো খুঁজতে আমি তো আমার জীবন লাইফ শেষ করে ফেলবো। এই অনন্ততার মধ্যে আমি ততদিন যদি আগে আদি পাওয়া যাবে খুঁজতে না। যাই, শুরু খুঁজতে যাই তাহলে তো আমার পুরো হয়ে যাবে। হ্যাঁ, পরে বলতেছে হয়তো দেখলেও দেখতে পারো। কিন্তু দেখার জন্য তোমাকে বেঁচে থাকতে তো হবে। এবং ওই সেটাই। পর্যন্ত তোমার শক্তি সঞ্চার করতে হবে। তার শক্তি সঞ্চার করো আগে। ওটা দেখার জন্য। হুম, এটাই এই প্রক্রিয়া। চারিধাতুর রহস্যটা বুঝছেন আশা করি না? বলেন। জানতে। আচ্ছা। সুতরাং সেরূপ প্রশ্ন স্থাপনযোগ্য। এই প্রশ্ন চারিধাতু জিজ্ঞাসিত হইলে এই চারিধাতু বইয়ে যেভাবে লেখা আছে মানে এই পৃথিবী ধাতু, বায়ু ধাতু, আপধাতু ওইভাবে যদি বলতে যান, কখনো কি কেউ চারিধাতু চিনবে বলে মনে হয় আপনার? মানে আমরা নিজেরা তো চিনি নাই। আর আরেকজন চিনবি কোথেকে আমি তো বুঝতে পারবো না বলতে। এখন এই চারিত্র তবে সম্পর্কে আমরা আজকে তবে ওইগুলো ছাড়াও এই চারিধাতুর যে আপনি যেই গভীরে প্রবেশ করেছেন, ওই গভীরেও যাওয়া যাবে না। প্রথম ওটা দিয়েই শুরু করতে হয়। ওটা হ্যাঁ, শিখতে হয়। সেটাই। পরবর্তীতে যাইতে আপনি এখানে যাবেন। হ্যাঁ, এটা প্রাথমিক স্টেপ বলতে হ্যাঁ, অবশ্যই। আমরা তো বুঝি না। আমরা বুঝি এরকম আরকি মুখস্থ বুঝছি আরকি। এখন তো হুম। মোটামুটি মিলাইতে পারা যাচ্ছে। এখানে বোঝা আবার যাচ্ছে এখন আসলে যেটা বুঝছেন এটা কিন্তু এখানে বইয়ে কোথাও লেখাও কাউকে দেখাইতে পারবেন না। বলো অমুক জায়গায় আছে লিখে পড়ে দেখো। হ্যাঁ, হ্যাঁ, এটাও হ্যাঁ, কাউকে ঠিক। আপনি বলতে পারবেন না।
হুম। তারপরে আচ্ছা, প্রশ্ন জিজ্ঞাসিত হইলে এই 4 প্রকার প্রশ্ন ব্যাকরণ প্রযোজ্য। সুত্তাদিসু পানাসুত্তাং নামাতিস্সু সাঙ্গিতিয়ো আরুলাহানি তিনি পিক্কানি। এত বলতে পারি। আচ্ছা যাক, অনেক পালি লেখা আছে, অল্প সময় নষ্ট করে হয়তো বুঝতে হবে, তার থেকে বাংলা পড়ি সেটাই ভালো। আচ্ছা, পঞ্চশ্রুতিকাদি 300 সংজ্ঞায়িত। এখানে ওই সূত্র যেটা বলা হচ্ছে, এখানে ত্রিপিটক বুদ্ধ বাক্যের যাহা অনুরূপ তাহাই সূত্রানুলুম। ত্রিপিটক বুদ্ধ বাক্যই সূত্র, বুঝছেন? বুদ্ধ বুদ্ধ বাক্যের বাক্য, যাহা অনুরূপ, হ্যাঁ যে বুদ্ধ বাক্যের যাহা অনুরূপ তাহাই সূত্রানুলুম। হ্যাঁ, সূত্র মানে তো বুঝেন না? বলতে এই যে বুদ্ধ বাক্যগুলো আর কি সূত্র বলা হচ্ছে, এখানে সূত্র হিসেবে আসছে আর কি। এটা বুদ্ধ যেগুলো বলেছেন এগুলো কি সূত্র আকারে করছেন আমাদের? অঙ্কের সূত্র আর এই সূত্র না না। একই কথা, একই রকম বিষয়। হ্যাঁ, আচ্ছা, একই রকম। একই রকম। অঙ্কের ফর্মুলা দ্বারা অঙ্কটা করা যায়, এমনি ওইটা কোনো হিসাব না, কিছুও না, কিন্তু এমন একটা, এগুলো মানুষের ব্রেন খোলার জন্য অঙ্ক বিজ্ঞানীরা অঙ্ক এভাবে বানিয়েছেন। ওগুলো যে আচ্ছা, আসলে তেমন কোনো কাজে লাগে বা ওটা সেটা এরকম কিন্তু না। অনেক অঙ্ক দেখেছেন আপনি, কিন্তু এগুলো বাস্তব জীবনে কোনো কাজে লাগে কি? বাস্তব জীবনে কোনো ঠিক কাজে লাগে বলছেন। না, ওই জাতীয় কোনো ফর্মুলাও কোনো কাজে লাগে না। কিন্তু ওই রকম একটা ফর্মুলা তৈরি করেছে, ওই ফর্মুলার মাধ্যমে আপনি ওই অঙ্কটা করতে পারবেন। ফর্মুলাটাও ওরাই বাইর করেছে, বিজ্ঞানীরা। হ্যাঁ ওরা হ্যাঁ, ঠিক। এটা এটা মিলিয়ে এটা করেছে, এরকম এটা করলে এটা মিলবে। আবার ওরা বাচ্চাগুলো এগুলো শিখিয়েও, এগুলো শিখতে গিয়ে অঙ্ক এটা করতে গিয়ে তাদের ব্রেন শার্প হয়, বুদ্ধি বিবেচনা এটা বাড়ার জন্য ইয়ে করা হয়। এবং এগুলোর মাধ্যমে ভালোই বলছেন মন্ত্রী, এটা শিক্ষা এগিয়ে নেই। এই পরীক্ষা নিরীক্ষাগুলোর মাধ্যমে তাদের ব্রেনের মানে কোন স্তরের ব্রেইন, মানে তাদের মস্তিষ্কটা কত পাওয়ারফুল, এগুলো মাপা হয় আসলে। এবং ওকে ওই পরিমাণে কাজগুলো দেওয়া হয়। আমরা তো এগুলো সুন্দর ব্যবহার করি না, নকল টকল দিয়ে পাস করে, বুঝছেন? আসলে কিন্তু এটা ব্রেন মাপার একটা, কার ব্রেন কতটুকু পাওয়ারফুল, কাকে কতটুকু কাজ দেওয়া যায়। সবাই সব কাজ করতে পারবে না, সব কাজ সবার দ্বারা করা সম্ভব না। এই জাতীয় অঙ্ক পরীক্ষাগুলো, বিজ্ঞান পরীক্ষাগুলো, তাদের বিজ্ঞান কিন্তু দরকারি, প্রত্যেকটা পরীক্ষিত নিরীক্ষিত। কিন্তু অঙ্কের বিষয়গুলো অনেকগুলো দেখবেন যে এগুলো কোনো বেকামা, কিন্তু বেকামা হইলেও এগুলোর দ্বারা এই ব্রেন মাপামাপির ব্যাপার আছে। হ্যাঁ, কিছু বিষয় আছে যে হিসাব নিকাশের, জীবন চলার পথে হিসাব নিকাশ, জায়গা সম্পত্তির মাপের বিষয় আছে, অনেক কিছু এরকমও আছে। আর বেদরকারিও এরকম অনেক কিছু আছে। আচ্ছা, যাই হোক, ওই সূত্রগুলো দ্বারা আপনার অঙ্ক মিলানো যাবে, আর এই সূত্রগুলো দ্বারা আপনি নির্বাণ প্রত্যক্ষ করতে পারবেন। আচ্ছা, যেমন মঙ্গলসূত্র আপনারা বারবার পড়েছেন, মুখস্থ করেছেন, রেখেছেন, জানেন। মঙ্গলসূত্রের মধ্যে দেখেন এটা নির্বাণ প্রণালী না পুরো সবগুলো, এবং এভাবে প্রত্যেকটা সূত্র নির্বাণের প্রণালী। এই সূত্রের এই বিষয়গুলো এইভাবে আপনি যদি প্রতিপালন করেন, তাহলে আপনি নির্বাণ অধিগত করতে পারবেন। প্রকান্তরে কিন্তু নির্বাণই যেতে পারবেন। যে যেমন আমরা মূল পর্যায় সূত্র পড়েছি, এই মূল পর্যায় সূত্র আপনি যদি বুঝেন এবং ওইভাবে যদি আপনার দৃষ্টিভঙ্গি তৈরি করেন, তাহলে আপনার গতি নির্বাণে। মনে আছে? না, মূল প্রতিষ্ঠাটা আমার পড়িনি মনে হয় বলতে। পড়ছি। পড়ছিলাম সুকুমার, এটা কিছু জানি কোথায় পড়ছিলাম তো দাদা। এরকম বইতে মজরিম নিকায়ের ও আচ্ছা, মজরিম নিকায়ের সূত্র জানি। এই সূত্র হচ্ছে যে মানে নির্বাণ যাওয়ার সূত্র, নীতি, নিয়ম, বা ওই সূত্র মতে আপনি চললে নির্বাণ যেতে পারবেন।
এভাবে প্রত্যেকটা সূত্রই নির্বাণের প্রণালী ব্যক্ত করা আছে, ব্যাখ্যা করা আছে। যে কোনো একটা সূত্রের আপনি নীতি নির্ধারণ মেনে চললে আপনি নির্বাণে যাবেন নিশ্চিত। মধ্যম দিকে একদম প্রথম সূত্রটা আর কি। বুদ্ধ এবার আসি, এই বুদ্ধ বাক্যই সূত্র। বুদ্ধত্ব জীবনের মধ্যে 45 বছর জীবনের মধ্যে এমন কোনো কথা বলে নাই নাকি যেটা নির্বাণ যাইতে সহায়তা করবে না। আশ্চর্য, অদ্ভুত। এটা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। 45টা বছর কাটিয়েছেন, যে সময়ের মধ্যে তিনি এমন কোনো কথা বলেন নাই যেটা মানুষের নির্বাণ যাওয়ার জন্য কাজে লাগবে না। এটা বড় আশ্চর্য। চিন্তা করলে তো ঠিকই, ওনার তো সৃষ্টি হয়েছেন সে কারণে নির্বাণকে নির্বাণের পথ দেখিয়ে দেওয়ার জন্য সত্যগণকে ওনার সৃষ্টি হয়েছেন, মানে অবশ্যই উনি সে কাজই করবেন। কম কথা নয়, 20 অসংখ্য লক্ষ কল্প কাল ব্যাপী উনি করেছেন শুধু। এবং উনি চেয়েছেন ওনার শিষ্যরাও ওইভাবে সমন্বয়গত হোক চারি পরিষদ। সে কারণে বলেছিলেন না যে আমি তখন পরিনির্বাপিত হব যখন আমার শিষ্যগণ ধর্ম বুঝবে, মাকে বলছিলেন, ধর্ম বুঝবে এবং ধর্ম নিজে অধিগত করবে, অর্থাৎ নির্বাণ প্রত্যক্ষ করবে আর কি। এবং ওই নির্বাণ ধর্ম অপরকেও বুঝাইতে সক্ষম হবে। এই জাতীয় সমন্বয়গত না, সমন্বয়গত কখন বুঝাইতে সক্ষম হবে এবং ওই বুঝানো বিষয়টা আচরণ করানোর জন্য উৎপন্ন করে ফেলতে পারবে, সমুত্তেজিত করে ফেলতে পারবে। মানে শোনা মাত্র ওর থেকে মনে হবে যে না, আমি আজকে থেকে এটা পালন করা শুরু করব। এটাকে বলা হয় সামান্যগত। মানে আমার চারি পরিষদ এরকম করে সমন্বয়গত হলে তখন আমি পরিনির্বাপিত হব। যে বুঝছেন, শুধু সমন্বয়গত মানে এটার বিশ্লেষণ করলে সমান ভাবে আগত এরকম কিছু বলতে হচ্ছে। মানে এটা এক অর্থেই প্রকাশক নয়, পুরো বিষয়টা আমি যে কথাগুলো বলছি এগুলো মানে পুরা। এক হচ্ছে যে নিজে ধর্ম শুনবে, বুঝবে এবং অধিগত করবে এবং অপরকে এটা বুঝাইতে পারবে। এই বুঝানোর মধ্যে এখানে সমাপ্ত না। যেমন অনেকে আমরা ধর্ম দেশনা করি যতক্ষণ বলি ততক্ষণ, এরপর দিয়ে বের হয়ে গেছে আর। কিন্তু বুদ্ধ ভিক্ষুদেরকে এমন ভাবে তৈরি করেছেন যেটা শোনার পরে আপনার কাছে মনে হবে যে না, আমি আজকে থেকে আচরণ শুরু করব। এরকম কিছু মানুষের কথাগুলো এরকম আছে না, শোনা মাত্র থেকে আচরণ করাতে শুরু করে। তার মধ্যে এটা তো আসলে ফলপ্রদায়ী ধর্ম। তারপরে এগুলো হয় তখনই যখন সবিস্তারে পুঙ্খানুপুঙ্খানুভাবে অর্থব্যঞ্জন সহকারে সবকিছু জানবেন। আমরা যেভাবে জানতেছি অর্থব্যঞ্জন সহ প্রত্যেকটা শব্দ নিয়ে যেভাবে ভাঙাভাঙি করতেছি আমরা, ওইভাবে হলে প্রত্যেকেই এরকম করে খুব স্ট্রং হবে। ত্রিপিটকের অর্থকথার মতোই আচার্যবাদ। ন্যায় অনুসারে স্বীয় প্রতিভান নিজের মতো আত্মানুমাতি। আচ্ছা, আবারও পারি আসছে অনেক লেখনের লাইন। আচ্ছা, সূত্র অনতিক্রমণীয়। আচ্ছা, ন্যায় অনুসারে স্বীয় প্রতিভা নিজের মতো সূত্র অনতিক্রমণীয়। সূত্র অতিক্রম করিলে সম্মুখ সম্বুদ্ধকে অতিক্রম করা হইবে। অতএব কোন প্রকারের সূত্র অবিশ্বাস করিতে নাই। এইখানে তো বলে ফেলছে।
কিন্তু উল্টাপাল্টা হচ্ছে না। আমরা মাঝে মাঝে কত রকম শুনি, এখন অবশ্য এটা শুনলেও আমাদের মধ্যে বিশ্বাস স্থাপন হয় না, কারণ আমরা না, তো এই জেনেছি পর্যায়ে গেলে সেটা এই পর্যায়ে গেলে কাউকে টলিয়ে দেওয়া, আমাদেরকে টলাইতে পারতেছে যে কেন। আম, একটা খুব মজার বিষয় বলি, আচ্ছা। আগেও বলছিলাম আপনাদেরকে, আমি ছোটবেলাতে একটা নাটক দেখছিলাম, বুঝছেন। নাটকটার নাম হচ্ছে যে ব্রেন ওয়াশ, বুঝছেন, আবুলের ব্রেন ওয়াশ। তো ওই নাটকটার সারাংশ হচ্ছে যে আপনি যখন ওই বিষয় সম্পর্কে ভালো করে জানবেন না, হ্যাঁ, যদি আপনি কলা সম্পর্কে যদি ভালো করে না জানেন, কলা সম্পর্কে উল্টোপাল্টা কেউ যদি বলে, আপনি এটা বিশ্বাস করে ফেলবেন। অন্ধের দেখার মতো, হস্তি দেখার মতো, অন্ধের হস্তি দেখার মতো। আপনি আন্ধারা যেমন হাতিকে কেউ খাম্বা বলল, কেউ ডোল বলল, কেউ বলল, এই এক একজন এক একটা ধরে এক এক রকম বললো না, কেউ কুলা বললো। হ্যাঁ, কেন এটা হয়েছে? ওই যে ওর হাতি সম্পর্কে যথাযথ কোনো ধারণা নাই, এরা আন্দাজে, সেজন্য। ঠিক একইভাবে আপনি যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত জ্ঞান পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না, এরকম নানা জনে নানা কথা বলে আপনাকে ব্রেন ওয়াশ করতে পারে। এগুলো ব্রেন ওয়াশ। যেমন উকিলরা অনেক সময় মিথ্যা বিষয়ও করে না, তাদের উকিলামের মাধ্যমে, কথার যুক্তির মাধ্যমে, এরকম নানা প্রকারের নানা রকমের যুক্তি দেওয়া যায়। এখন সেই যুক্তি আপনারা দেখতেছেন, কারণ এখন আমি যদি বলি স্বর্গ খুব ভালো, খুব উন্নত, এখন আপনি আমাকে আবার বলতে পারবেন মানে স্বর্গ উন্নত না, স্বর্গ থেকে ব্রহ্মলোক আরো উন্নত, আরো শ্রেষ্ঠ, আপনি স্বর্গ কি বলেন? তাহলে এটা ওটাকে কাজ করে দেওয়া হলো না? এরকম আছে। তো এটা ওই পর্যন্ত নির্বাণের আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এরকম তর্কের বিদ্যমানতা আছে। নির্বাণে গেলে আর তর্কের বিতর্ক এরকম আর নাই, তর্ক করার নাই, তর্কাতীত। যাই হোক না কেন, আপনারা এখন সম্যক রূপে, উত্তম রূপে বুঝতেছেন। আর্যাষ্টাঙ্গিক মার্গ বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে, এবং সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম হিসাবেও আমরা বহুবার আলোচনা করেছি, চতুরার্য সত্য বহুবার আলোচনা করেছি না। তো ওই বিষয়গুলোই হচ্ছে যে মূল বিষয়। তো ওগুলো থেকে তো আপনাদেরকে কেউ টলাইতে পারবে না। হ্যাঁ, ঠিক। আমি লাইনটা একটু করে পড়ি, আমার ভালো লাগতেছে পড়তে। বলা হচ্ছে সূত্র অনতিক্রমণীয়। এখানে বলা হচ্ছে ন্যায় অনুসারে স্বীয় প্রতিভা নিজের মতো, সূত্র অনতিক্রমণীয় মানে নিজের মতো ইচ্ছা মতো করে অতিক্রম করা যায়। সূত্র অতিক্রম করিলে সম্যক সম্বুদ্ধকে অতিক্রম করা হইবে। অতএব কোন প্রকারের সূত্র অবিশ্বাস করিতে নাই। সূত্রের সঙ্গে ঐক্য হলে গ্রহণীয়। এটা বলা হচ্ছে আনুলুম কাপ্পিয়াং, ত্রিপিটক বুদ্ধ বাক্যের অনুরূপ বিষয়। সূত্রের সঙ্গে ঐক্য হলে গ্রহণীয়, সূত্রের সঙ্গে ঐক্য না হইলে গ্রহণযোগ্য নহে। আচার্যবাদ অর্থকথার মতো ও সূত্রের সঙ্গে ঐক্য হইলে গ্রহণীয়, নচেত নহে। আচার্যবাদ মানে বুঝছেন? হ্যাঁ, যারা এই যে কি বাদ গুলো আছে না, এটা অর্থকথার মতো বলা হচ্ছে বলতে। অর্থকথা হচ্ছে যে কিছু কিছু অর্থকথার মধ্যে এগুলো আচার্যবাদ আছে। আচ্ছা, সরাসরি মানে বুদ্ধের সময়কালের বিষয় না, ওগুলো আচার্যবাদ। মানে যারা বিনয় আচার্য, সূত্র আচার্য, অভিধর্ম আচার্য এরকম আছে না, ওদের কিছু ব্যক্তিগত কিছু মতামত, এগুলো কিন্তু ওখানে লেখা থাকবে এটা আচার্যবাদ, এগুলো লেখা থাকবে। এগুলোও যদি আপনার সরাসরি পিটকের সঙ্গে ম্যাচিং হয়, আপনি মূল বিষয়টা এখন জানেন, যদি ম্যাচিং হয় তাহলে সেটা গ্রহণ করবে, অন্যথায় গ্রহণ করবে না। এভাবে।
আচ্ছা আচ্ছা, মানে এখানে 84,000 দমস্কর মধ্যে 82,000 বুদ্ধ সরাসরি আর 2,000 শ্রাবক সংঘের, হ্যাঁ এই মোট শ্রাবক 84,000 সংঘ ওইখানের মধ্যে আছে আর কি। হইলেও ওরা প্রত্যেকে যারা এই গাথাগুলো ভাষণ করেছেন এবং যেগুলো 2000 আছে হুম, ওগুলো এমনি এমনি ত্রিপিটকে স্থান দেওয়া হয় নাই। না এগুলো এটা বুদ্ধ প্রত্যেকে অনুমোদিত হয় না। অরহত ছিলেন এবং ওই গাথাগুলোও নির্বাণ প্রদায়ী বলে ওখানে সংযোজিত হয়েছে যে, হ্যাঁ না বান্দা, হলে ওগুলোকে এখানে ইয়ে করা হতো না। বুদ্ধ না, ওরাও বুদ্ধ তো। হ্যাঁ অবশ্যই বান্দা, এগুলো বুদ্ধ। হুম আচ্ছা, আচার্যবাদ অর্থকথার মতো সূত্রের সঙ্গে ঐক্য হইলে গ্রহণীয় নচেত নহে। স্বীয় মত সর্বাপেক্ষা দুর্বল, নিজস্ব মতামত তাহাও সূত্রের সঙ্গে ঐক্য হলে গ্রহণীয়, ঐক্য না হলে নহে। পঞ্চশতিকা, আচ্ছা পালিয়ার সাবার এখন, আচ্ছা এখানে আছে পঞ্চশতিকা, সপ্তশতিকা ও সহস্রিকা নামে তিনটি যে বৌদ্ধ মহাসংগীতি হইয়াছিল, মানে কি? আচ্ছা প্রথমে 500 প্রথম অনধিক যেটা সংগতি হয়েছিল এটা 500 ভিক্ষু সংঘ ছিল। ওই যে মাত্র সংখ্যক, হ্যাঁ ওই যে আমাদের মহাকাশ্যপ ভান্তের নেতৃত্বে যেটা, হ্যাঁ ওখানে এবং 500, হ্যাঁ রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ওটা ছিল যেটা, 500 জন। হম তারপরে সপ্তশতীকে ওইখানে কি ওই 700 জন মোটামুটি অরহত ছিলেন, 700 জন ছিলেন। অরহন। এটা তো আমি ভুলে গেছি, এখন আবার পড়তে হবে। মানে সঙ্গীতি বিষয়গুলো একটা বইয়ের মধ্যে সবগুলোই আছে, মানে বই হ্যাঁ আকারে লেখা আছে, পরে আমরা পড়ে নেবো আর কি। বান্দে, চ্যাট জিপিটির মধ্যে ওগুলো খুব সুন্দর করে ইয়ে করা থাকবে অবশ্য, সব সঙ্গীতি আসলে সম্পর্কে ওর ভালো ধারণা থাকবে, হ্যাঁ বান্দে ওনার থাকবে প্রত্যেকটা তখন। সঙ্গীতি সম্পর্কে। হ্যাঁ, সে 300 বুদ্ধে যাহা সংজ্ঞায়িত আবৃত হইয়াছিল তাহাই সূত্র। হুম সুপ্রিয় বাবু একটু করে এই ফাঁকে দেখে ফেলেন যেটা দ্বিতীয়বারের সঙ্গীতি, ওখানে অরহত সপ্তশতীকা ও সহস্রিকা, 1000-এর টানা 700 যেখানে না ছিল ওখানে 700টা, সবাই ইয়া ছিল কিনা, অরহত ছিল কিনা 700টা তো বান্দে শ্রীলঙ্কা তো ছিল নাকি সেকেন্ডটা, সবিস্তারে সব জানাবে হ্যাঁ ওখানে থাকবে, হ্যাঁ আচ্ছা। সেই 300 মধ্যে যাহা সংজ্ঞায়িত আবৃত হইয়াছিল তাহাই সূত্র, আর যা আবৃত হয় নাই অথচ বর্তমানে দৃষ্ট হইতেছে সেগুলো অহিতকর নিন্দনীয় সূত্র, তাহা গ্রহণীয় নহে। আচ্ছা, এই 3 সঙ্গীতি পর্যন্ত এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তীগুলো বলতে আমরা তো জানি না কোনটা কি হয়েছে এখানে, যাই হোক এটা আপনারা যারা এগুলো নিয়ে যারা পঠন পাঠন করেন পুরোপুরি ওনারাই বুঝতে পারবেন আর কি। আচ্ছা, প্রক্ষিপ্ত সূত্রের সহিত ঐক্য হইলেও আসল সূত্রের সহিত যদি ঐক্য না হয় তবে মনে করিতে হইবে যে সূত্রের পর্যায়ভুক্ত এবং বিনয়ে দৃষ্ট হইতেছে না। আচ্ছা বলতে আছে তো 50 সূত্র সঙ্গীতি সবগুলো আছে দেখি নিচে আছে, বুঝছেন? 3 সঙ্গীতি সম্পর্কে দেওয়া আছে। আচ্ছা, পঞ্চশতিকা সঙ্গীতি ভগবানের পরিনির্বাণের 3 মাস পরে রাজগৃহের ব্যবহার পর্বত পার্শ্বস্থ সপ্তপর্ণী গুহার দ্বারে সুবিস্তৃত ময়দানে রাজা অজাতশত্রু কর্তৃক সুরক্ষিত হইয়া আয়ুষ্মান মহাকাশ্যপ প্রমুখ ভগবান কর্তৃক এতাগাং স্থান প্রাপ্ত প্রতিসংবিদা প্রাপ্ত স্বরাভিজ্ঞা পঞ্চশত অরহত দ্বারা 7 মাস যাবৎ যে সঙ্গীত হইয়াছিল তাহাই পঞ্চশতিকা স্থবিরবাদ বা প্রথম সঙ্গীত নামে অভিহিত। এটা অসাধারণ ছিল, দেখছেন এখানে ইয়ে ছিল, প্রতিসংবিদা মার্গলাভি ছিল, হ্যাঁ স্বরাভিজ্ঞা ছিল, স্বরভিজ্ঞা ছিল, তারপরে
নর্মাল স্বাভাবিক 50 অরহত দ্বারা। হ্যাঁ নর্মাল কোনো কেউ না। না ওই সময় সেটা বলতে পারতাম, এটাতে সবগুলো অরহত ছিল। হুম আচ্ছা, সপ্তশতিকা সঙ্গীতি। ভগবানের পরিনির্বাণের 100 বৎসর পরে বদ্রীপুত্র ভিক্ষুগণ টাকা পয়সা গ্রহণাদি দশবিধ অধর্মবাদ প্রচার করায়, ও আচ্ছা সেটা যশস্তবের উদ্যোগে বৈশালীর বালুকারামে রাজা কালাশোকের দ্বারা সুরক্ষিত হইয়া 12 লক্ষ ভিক্ষুর মধ্য হইতে 12 লক্ষ প্রতিসংহিতা মাত্র 1200 না 12 লক্ষ 1200 লক্ষ হুম সাংঘাতিক না কথা। 1200 লক্ষ না 12 লক্ষ 12 লক্ষ হবে, তাহলে 12 লক্ষ হবে। হুম 12 লক্ষ ঠিক আছে, আমার ভুল হচ্ছে। মধ্য হইতে প্রতিসংহিতা প্রাপ্ত ত্রিপিটকধর সপ্তশত ভিক্ষু নির্বাচিত এই 8 মাস যাবৎ ওরাও প্রতিসংহিতা ছিল বলা হচ্ছে এখানে। প্রতিসংহিতা এবং ত্রিপিটকধর সপ্তশত ভিক্ষু নির্বাচিত হইয়া 8 মাস যাবৎ যে সঙ্গীত হইয়াছিল তা সপ্তশতিকা বা দ্বিতীয় সঙ্গীতি নামে অভিহিত। সঙ্গীতির সময়ে রেবত স্থবিরের প্রশ্নে সর্বকামী স্থবির যথাধর্ম যথাবিনয় প্রত্যুত্তর প্রদান করিয়াছিলেন। প্রথম সঙ্গীতির উদ্যোক্তা আয়ুষ্মান মহাকাশ্যপের প্রণালী মতে এই সঙ্গীতির কার্য সুসম্পন্ন হইয়াছিল। অরহতগণের স্মৃতি বিপরতার ভিতর দিয়া শ্রুতি পরম্পরা ত্রিপিটক বুদ্ধবাণী ভগবানের সময় হইতে চলিয়া আসিতেছিল। তখনও ত্রিপিটক লিপিবদ্ধ করা হয় নাই, বই আকারে তখনও হয় নাই। না হ্যাঁ সেটা আমরা অবশ্যই জেনেছিলাম। আচ্ছা, সহস্রিকা সঙ্গীতি ভগবানের এটাতে চ্যাটজিপিটিতে দিছে যে দ্বিতীয় সঙ্গীতিতে 700 জন ভিক্ষু বলতে 700 জনেই অরহত ভিক্ষু ছিল, তাদের প্রতিনিধিত্ব করছিল 10,000 ভিক্ষু। এগুলো এটা নিয়ে একটা শেষের দিকে একটা ঝামেলা হয়েছিল, আমি এটা একটু পড়বো পুরোটা। আমি দ্বিতীয় সঙ্গীতটা পুরোটা পড়তেছি। দ্বিতীয় সঙ্গীতি প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হওয়ার 100 বছর পর বৈশালীতে রাজা কালশোকের সময় আর নেতৃত্ব ছিল যশস্তবীর। এটা দ্বিতীয় সঙ্গীতি হওয়ার কারণ ছিল বিনয়ের 10টি ত্রুটি বা শীতলতা নিয়ে মতবিরোধ দূর করা। তো দ্বিতীয় সঙ্গীতে অংশগ্রহণকারী ভিক্ষু সংখ্যা। ঐতিহ্যবাহী বিবরণ অনুসারে দ্বিতীয় সঙ্গীতির চিত্রটি নিম্নরূপ: 1. মোট ভিক্ষু সংখ্যা পালি বিনয় পিটক বিশেষ করে চুলিবর্গ এর বিবরণ অনুযায়ী এই সঙ্গীতিতে প্রায় 700 জন প্রাজ্ঞ ভিক্ষু অংশগ্রহণ করেছিলেন। এই কারণেই এই সঙ্গীতিকে কখনো কখনো সপ্তশতিকা বা সপ্তশতিক সঙ্গীতিও বলা হয়। অরহত ভিক্ষু সংখ্যা এই সঙ্গীতিতে অংশগ্রহণকারী সকল 700 জন ভিক্ষুই ছিলেন অরহত বা কাম পক্ষে উচ্চ মার্গ লাভকারী। কারণ ভিক্ষু সংঘের সর্বোচ্চ নীতি নির্ধারণী সবাই কেবল সবচেয়ে জ্ঞানী এবং আধ্যাত্মিক দিক থেকে শুদ্ধ ভিক্ষুদেরই অংশগ্রহণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এই 700 জন অরহত ভিক্ষু বিনয়ের নিয়মের শিথিলতা নিয়ে আলোচনা করেছিলেন এবং সেগুলিকে অনুমোদিত বলে ঘোষণা করেছিল। মূল পার্থক্য: দ্বিতীয় সঙ্গীতির মূল দ্বন্দ্বটি ঘটেছিল এই 700 জন অরহত ভিক্ষু এবং বৈশালীর আশেপাশের প্রায় 10,000 জন স্থায়ী ভিক্ষু বা তাদের সমর্থকদের মধ্যে।
বুঝতে পারতে এটা? হ্যাঁ দ্বিতীয় শতাব্দীর মূল দ্বন্দ্বটি ঘটেছিল এই 700 জন ভিক্ষু, অরহত ভিক্ষু এবং বৈশালীর আশেপাশে প্রায় 10,000 জন স্থানীয় ভিক্ষু বা তাদের সমর্থকদের মধ্যে। স্থানীয় ভিক্ষুকরা যারা 10টি শিথিল নিয়ম মানতে বা সঙ্গীতিতে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেন। সঙ্গীতিতে অংশগ্রহণকারী শাসক বিদ্রোহী পক্ষ 10,000 জন ভিক্ষু। মূল কথা হচ্ছে 700 জনই অংশগ্রহণ করছিল, অরহত সবাই অরহত ভিক্ষু, হুম। আর আশেপাশে বৈশালের আশেপাশের বিদ্রোহী ভিক্ষু ছিল 10,000 প্রায়। বিদ্রোহী বলতে কিছু বিষয়কে তারা শিথিল করে ফেলতে চাইছিল আর কি। ওই 10টি যে 10টা নিয়ম, হ্যাঁ। নিয়ম ওইগুলো 10 নিয়মও লেখা থাকবে চ্যাট জিপিটিতে। হ্যাঁ বানতে দেখা থাকবে। এটা বের করবো? হ্যাঁ বের করেন, উপাসক তারপর করেন। বান্দা এখানে এটা তাহলে চুল্ল বর্গতে লেখা আছে না, এখানে ওনার মোতাবেক যেটা বলছেন সেখান থেকে নিচ্ছে আর কি। চুলো বল। বিনয় পিটকের চুল্লবর্গ নিয়ে সপ্ত সঙ্গীতে হয়েছিল। চুল্ল বর্গের মধ্যে লেখা আছে, ওখান থেকে তথ্য নিচ্ছেন আর কি, সেটা বললো আর কি। যাও, আমাদের জন্য এখন অনেক সহজ হয়ে গেছে, কোনো জানতে হলে এখান থেকে চ্যাট জিপিটি একটা মহা নিয়ে আসছে আমাদের জন্য, উপকারী, হম, মহা উপকারী। হ্যাঁ বানতে বানতে এখন ওইটা এআই ওইটা মানুষের ক্ষতি করতেছে নাকি? ক্ষতি করতেছে বলতে একসময় যেটা আমরা অনেক বই পড়ে জানতে পারতাম, এটার পাশাপাশি তার আশেপাশের গুলো এখন আমরা নাকি ওটা জানতে পারতেছি না। মানে আমরা সরাসরি মূল পয়েন্টে চলে যাচ্ছি, আশেপাশের গুলো আমরা তো চ্যাট জিপিটির ইয়া করতেছি না, চ্যাট জিপিটি কে তো আঁকা করতেছি না, আমরা তো বইয়ের লাইন অক্ষর পড়ে যাচ্ছি। আমরা তো চ্যাট জিপিটি কে তো আঁকা করতেছি কি, আমরা ওর থেকে টুকটাক জেনে নিচ্ছি আর কি আমরা। ওটা তাদের জন্য বান্দা যারা ডিপেন্ডেন্ট, হ্যাঁ তাদের জন্য এটা সমস্যা না। আর আমরা তো ওটা পরে আমাদের পুরো পথ ফুরাবে না, না না, চ্যাট জিপিটি নিয়ে আমাদের পথ ফুরাবে না। আর চ্যাট জিপিটি কি ধর্ম বুঝাই দিতে পারবে? আচ্ছা, সহস্রিকা সঙ্গীতি ভগবানের পরিনির্বাণের 218 বৎসর পরে রাজা অশোক সমস্ত জম্বুদ্বীপের একছত্র সম্রাট হইয়াছিলেন। তিনি স্বীয় সহোদর তীক্ষ্ণকুমার ব্যতীত 99 জন বৈমাত্রেয় ভ্রাতা প্রাণ সংহার করিয়াছিলেন। তিনি রাজত্ব প্রাপ্ত হইয়া 3 বৎসর সন্ন্যাসী সেবক ছিলেন। তার পিতা বিন্দুসার মহারাজা ও সন্ন্যাসী সেবক ছিলেন। আচ্ছা, সম্রাট অশোকের বাবার নামও বিন্দুসার। হ্যাঁ বাদ ওইটাই তো এখানে। ও তো না, ঠিক আছে, হ্যাঁ। মানে আমরা সম্রাট অশোক কথা বলতেছি না, ওটার বিদুষা, ঠিক আছে না। উনি যে সন্ন্যাসী সেবক ছিলেন সেটা জানতাম না বাদ, ওনার বাবার নাম ছিল বিদুষা, সেটা জানতাম। ওই তো এটা জানছেন তো, জানতেন না কেন? ওই যে ইয়া কত 60,000 সন্ন্যাসীকে যে প্রত্যেকদিন দান করতেন, ওটাকে বিন্দুসারে করছিলেন আগে? বিন্দুসারে না, এই সম্রাট অশোকে। অশোক করছে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, তারপরে এর পরবর্তীতে 60,000 ভিক্ষু শ্রমণকে তিনি দান করতেছেন, যে প্রথমে সন্ন্যাসীদেরকে দান করেছিলেন। হ্যাঁ, না আমার প্রশ্ন বুঝুন না বান্দা, বলছি তার পিতা বিন্দুসার মহারাজা ও সন্ন্যাসী সেবক ছিলেন, মানে মহারাজা হিসেবে ছিলেন জানতাম, কিন্তু উনি যে সন্ন্যাসী সেবা করতে সেটা জানতাম না, বলতেছে সন্ন্যাসী সেবা তো করেছেন, না হলে সম্রাট অশোকে ওই গুণাবলীটা পাইলো কেমনে? হয়তো করেছেন, হয়তো বা আমার নাই আর কি। হ্যাঁ, সন্ন্যাসী বলতে বুদ্ধ সন্ন্যাসী না, অন্যান্য সন্ন্যাসী, তাদের ঘরের রীতিপ্রথা হয়তো এটা ছিল। ও আচ্ছা, আচ্ছা।
অশোক রাজত্ব প্রাপ্তির 4র্থ বৎসরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে তিনি ধর্মাশোক রূপে পরিণত হন। তখন হইতে তিনি বৌদ্ধ ধর্মের বহুল প্রচার করেন। ফলে সন্ন্যাসীগণের লাভ সৎকার হ্রাস পায়। তখন তাহারা গত্যন্তর না দেখিয়া দলে দলে স্বয়ং ভিক্ষু সাজিয়ে গেলেন। ও আচ্ছা, ওই সন্ন্যাসী তাহলে, ঠিক আছে বলতে। আমি আপনাদেরকে একবার গল্প বলছিলাম না, আমাদের এই যে বিভিন্ন দেশে দেশে বিভিন্ন রকমের ভিক্ষুর বাঁশি বাজে বাজায়, ডোল বাজে বাজায়, বিভিন্ন কাণ্ড কীর্তন, এগুলো কোত্থেকে হলো যে ওই সিস্টেম গুলো একবার আপনাদেরকে বলছিলাম, মনে আছে? এখানে আছে সে কথাগুলো আর একটু পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাজে গেলেন কিন্তু নিজেদের পূর্বাভ্যাস ত্যাগ করতে পাইলেন না। কেউ অগ্নি পূজা, কেউ সূর্য উপাসনাদি করিতে আরম্ভ করিলেন। তখন নির্মল বুদ্ধ শাসনে অনাচারের সূত্রপাত হইল। তদ্দর্শনে সুশীল ভিক্ষুগণ উপসতাদি বিনয় কর্ম বন্ধ করিলেন। সম্রাট উপসতাদি বিনয় কর্ম করিতে বলিয়া পাঠাইলেন, কিন্তু ভিক্ষুগণ সম্মত হইলেন না। রাজাদেশ লঙ্ঘন করিলেন বলিয়া জনৈক অমাত্য কতিপয় ভিক্ষুর জীবন নাশ করিলেন। তখন সঙ্গ পরিচালনের ভার ছিল মহিন্দ সম্রাট অশোকের জ্যেষ্ঠ পুত্র ভিক্ষু মহিন্দ স্তবের উপর। সেই সময় আয়ুষ্মান মগ্গুলি পুত্র তিস্য স্তবীর অহোগঙ্গা পর্বতে ছিলেন। অমাত্য ভিক্ষু হত্যা করিয়াছেন শুনিয়া সম্রাট অত্যন্ত দুঃখিত হইলেন এবং এই হত্যা ব্যাপারে কাহার পাপ হইল জানিতে চাইলেন। ভিক্ষুগণ মহারাজের সন্দেহ দূর হয় মতো সদুত্তর দিতে না পারায় 16 জন ভিক্ষু, 16 জন অমাত্য এবং সহস্র সহস্র লোক তাহার গুরু তিস্যস্তবীর নিকট পাঠাইয়া তাহাকে আনয়ন করিলেন। স্তবী রীতি প্রদর্শন পূর্বক তাহার সন্দেহ দূর করিলেন। ভগবত বাক্য আবৃত্তি করিয়া অচিত্তকের পাপ হইবে না বলিয়া নির্দেশ দিলেন। অচিত্তকের পাপ হইবে না, বুঝছেন কথাটা? আমি এটা আবার রিপিট করতে চাচ্ছিলাম। ভগবত বাক্য আবৃত্তি করিয়া অচিত্তকের পাপ হইবে না বলিয়া নির্দেশ দিলেন। বুঝেন না এটা? অচিত্তক বলতে এখানে কি নাম বোঝানো হচ্ছে নাকি এমনি চিত্তের বিষয়? অচিত্তক বলতে আমার হত্যা চেতনা ছিল না, চেতনা চিত্ত, সেটা চিত্ত। হত্যা করতে আমি চাইনি। তো যেহেতু ওনার কোনো চেতনা ছিল না, ওনার কোনো পাপ হবে না, এটা বিভিন্ন উপমা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে সম্রাট অশোককে। আচ্ছা, মানে এটা তো অনেক লম্বা, কি পড়বো নাকি কালকে থেকে? কালকে পড়বো, বাকি শেষ হয়ে গেছে টাইম। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করবো নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু